লেদার গুডসের ফ্যাক্টরিগুলো, চামড়াজাত পণ্য, এগুলো কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে। তো এর মধ্যে আমাদের রপ্তানিও আগে থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং এই ইন্ডাস্ট্রিজটা হলো অ্যাকচুয়ালি কৃষি ইন্ডাস্ট্রিজ। এখান থেকে আপনার ভ্যালুয়েড হলো নট লেস দেন 85%। আমাদের ভ্যালুয়েডের ব্যাপারটাও আছে। এরপরে আসলো আপনার এই ট্যানারিগুলো এখান থেকে সরানোর জন্য হস্তান্তর, পরিবেশগত কারণে আমরা এগ্রি করছি চলে যাওয়ার জন্য। তো আমাদের জন্য মানে যে সরে যাওয়ার বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলি। আপনি যদি আমাকে বলেন, যেটি ডক্টর হাসান মনসুর বলেছিলেন যে আমরা কেন একটি উল্লেখযোগ্য জায়গায় যেতে পারছি না, এইটা এর মধ্যে একটা ইয়ে আছে, এই কথাটা এই জন্য বলতে হইতেছে। এখন যেহেতু এটা প্রায় আজকে 3 বছর থেকে বলা হইতেছে যাওয়ার জন্য, এবং হাইকোর্টে কেস টেস হয়ে গেছে, তো এখন কেউ ইনভেস্টমেন্ট করতে পারতেছে না এখানে। আচ্ছা, এই কারণে ইনভেস্টমেন্টটা বন্ধ আছে। এই কারণে কেউ অগ্রসর হতে পারতেছে না, যে ট্রেনার এখান থেকে চলে যাবে, আমি এখানে অগ্রসর হতে পারতেছি না। কিছু লেদার গুডসের ফ্যাক্টরি হাজারীবাগও আছে এবং বাইরেও আছে, গাজীপুর এবং বাংলাদেশের অনেক বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরে আছে। তো এই যে আমরা এই যে এখানে ট্যানারি হস্তান্তরের ব্যাপারেও পরিবেশগত কারণে হোক, আমরা এখানে একটা বাধা খেয়েছি। অবশ্যই আমাদের যাইতে হবে যাওয়ার জন্য, আমরা এগ্রি করছি, কিন্তু এখানে নতুন করে আমরা ইনভেস্টমেন্ট করতে পারতেছি না। এবং ওইখানেও এই ট্যানারির জন্য 200 একর জায়গা নেওয়া হয়েছে, এখানে কিন্তু সবাইকে দিতে পারে নাই। এখানে কথা ছিল আমাদের ত্রিপক্ষীয়তে যে আমরা সবগুলা ট্যানারি একই জায়গায় আসবে, বাংলাদেশে যতগুলো ট্যানারি আছে সব এক জায়গায় আসবে, কিন্তু আমাদের ঢাকা হাজারীবাগে যারা আছে এদেরকে দিয়ে ফুলফিল করতে পারেনি, কিছু আরো শর্ট আছে। এবং পাদ্দার আরো 200 একর জায়গা একোয়ার করার কথা, এখনো একোয়ার হয় না, এটা প্রসেসিং এ আছে। ওইখানে আসবে লেদার এবং লেদার গুডসের ফ্যাক্টরিগুলো। এই সমস্ত কারণে কিছুটা আপনার ব্যাঘাত ঘটতেছে। আমাদেরকে ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে, আমাদেরকে ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে আমাদেরকে লং টার্মে তাকাতে হবে। লং টার্মে আমি কিন্তু চামড়া শিল্প এবং চামড়াজাত প্রোডাক্টের প্রচুর সম্ভাবনা দেখছি। আরেকটি বিষয় যদি আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে উনি বলেছেন যে চামড়া নগরীটা মানে হাজারীবাগ থেকে ট্রান্সফার হবে, এই কারণে গত 3 বছর বা 4 বছর ধরে নতুন কোনো বিনিয়োগ কিন্তু হচ্ছে না। এই জায়গায় ডাইভার্সিফিকেশনের সুযোগ কিন্তু আসছে না। কবে এটি শিফট হবে, কবে এখানে বিনিয়োগ হবে এবং ডাইভার্সিফিকেশন হবে? এটা দুঃখজনক এই জন্য, যেটা যে কারণেই হয়ে থাকুক, আমি অত ডিটেল জানি না, যে কারণেই হয়ে থাকুক, এটা সরকারি হস্তক্ষেপ এবং প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ সবাই মিলে একটা সমঝোতা করে এটাকে করে ফেলা উচিত ছিল। এটা একটা সেক্টরকে 4 বছর আটকিয়ে রাখাটা এটা তো কোনো মতে মানে গ্রহণযোগ্য না। গ্লোবাল মার্কেটে প্লে করতে হচ্ছে, হ্যাঁ, কারণ আমাদেরকে ইনভেস্ট করতেই হবে। ইনভেস্ট না করলে প্রোডাক্টের মান থাকবে না, আমরা ডিজাইনে পিছিয়ে যাব, আমাদের কোয়ালিটি অফ ফিনিশ প্রোডাক্টস এর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং ক্রমান্বয়ে পিছিয়ে যাবে, মার্কেট হারিয়ে ফেলবো। এই জিনিসটা হইতে দেওয়াটা উচিত না। এই জন্য আমিও বলবো আপনাদেরকেও একটু মানে অ্যাগ্রেসিভ হয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা। যেমন বিজিএমইএ কিন্তু এই জিনিসটা 4 মাসও করতে দিত না, তারা এটাকে লবি করে একটা হাইয়েস্ট লেভেল থেকে ইন্টারভেনশন করে এটাকে সলভ করে ফেলতো। আপনাদেরও উচিত হবে অ্যাজ এ গ্রুপ এবং আর একটু ব্রড কনসেনসাস নিয়ে এটাকে ট্যাকেল করা, যেটা কেন এটা আটকে থাকবে 4 বছর, কেন এটা 5 বছর হতে যাবে। 4 বছর না, অ্যাকচুয়ালি আরো বেশি। এটা 2003 সালে আপনার ত্রিপক্ষীয় একটা চুক্তি হয়েছিল। আর আমাদের আরেকটা সমস্যা হয়েছে এই জায়গায়, আমাদের এই কাজটাকে দায়িত্ব দিয়েছে বিসিককে। বিসিক হলো একটা কুটির শিল্প, দুর্বল অর্গানাইজেশন, ছোট ছোট ইন্ডাস্ট্রিজ গুলা করবে তারা। আর আমাদের ইন্ডাস্ট্রি হলো বৃহৎ ইন্ডাস্ট্রিজ। এই কাজটা তাদেরকে দিয়েছে, দেওয়াটাও ভুল হয়েছে, তাদের নেওয়াটাও ভুল হয়েছে। বৈশ্বিক মন্দা সত্ত্বেও আমার যেটা ব্যক্তিগত অভিমত, সেটি হলো যে আমাদের যে গরুর যে চামড়া বা মহিষের চামড়া বা আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট, এই চামড়া কিন্তু কোয়ালিটি অন্যান্য অনেক দেশের তুলনায় স্পেশাল বিবেচনা করা হয়। সেক্ষেত্রে কি আমরা এই বৈশ্বিক মন্দার ভেতরেও বাজারে আমাদের চাহিদাটি থাকবে না? ফরেস্ট মার্কেটে আমাদের ব্যবসা আছে কম, তবে বেটার আপনার আমেরিকা ইউরোপ থেকে বেটার আমাদের ফরেস্ট মার্কেট এখন বেটার আমাদের। তো এই একটা জিনিস, আরেকটা জিনিস না বললে হয় না, যেটা হলো আমাদের অগ্রগতিতে যে বাধাটা, নতুন ইনভেস্টমেন্ট বা নতুন কোনো আমরা ইন্ডাস্ট্রিজ করতে পারতেছি না। এই কারণে উনি আমার সাথে একমত হবে, বর্তমানে আমাদের যে এক্সিস্টিং যেটা আছে এটাকে আমরা চালাইতে পারতেছি না। সমস্যা আপনার ইলেকট্রিক, সমস্যা গ্যাস। তো বিশেষ করে এই দুইটা কারণে, ইলেকট্রিক এবং গ্যাসের কারণে আমরা কিন্তু অগ্রগতি হতে পারতেছি না। আমি সাভারে একটা ফ্যাক্টরি, হেমায়তপুরে একটা শু ফ্যাক্টরি করার জন্য
5 লক্ষ ইটা কিনে রেখেছি, কাজ স্টার্ট করব। তো ওইখানে ওয়ার্কিং করার জন্য যে কনস্ট্রাকশন করার জন্য একটা টেম্পোরারি একটা লাইন লাগবে কম ইয়েতে, সেটাই পাইছি আমি 1 বছর পরে 5 কিলো ওয়াট। তো তখন আমারও নিজের ইয়ে হয়ে গেছে, যে চিন্তা হয়ে গেছে যে আমি ইন্ডাস্ট্রিজ করে চালাবো কিভাবে, যে আমার তো অনেক অনেক ইয়ে লাগবে, কনজাম্পশন লাগবে, অনেক ইলেকট্রিক লাগবে, গ্যাস লাগবে, তখন এটা কবে পাবো, কি অবস্থায় পাবো। এতে করে কিন্তু আমাদের এখানে বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিককে কেন্দ্র করে আমাদের ইন্ডাস্ট্রিজ অনেকগুলো হচ্ছে না। নট অনলি লেদার এবং লেদার গুডস, আদার্স অন্যান্য সাইডেও সেম থিং, সব সেক্টরে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এটা আমাদের দেশের সাথে যে কোনো ভাবে হোক অন্য সাইডকে, অন্য কোনো সাইডে অফ করে হইলো এই সাইডটাকে আমাদের প্রাধান্য দিতে হবে বেশি। আমি একজন এই দেশের নাগরিক হিসেবে এবং ইন্ডাস্ট্রিজের সমস্যা হিসেবে এই কথাটা আমি বলতে বাধ্য। ঠিক আছে, একটু বিরতির সময় আমরা আবারও আলোচনায় ফিরছি বিরতির পরে। দর্শক, বিজনেস ভিশনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।